এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জন্মাষ্টমী উপলক্ষে আমিও আবারও একটা ভিডিও আপলোড করলাম। 27 তারিখে আমার পাঁচথুপির বাড়িতে, এই নারায়ণ বাড়িতে এই জন্মাষ্টমী পালন করা হয়েছে। আর এই জন্মাষ্টমীতে যে ডেকোরেশন করেছে নারায়ণ বাড়িতে, সেটা হচ্ছে আমার একটা দাদা। দেখো, সবাই কমেন্টে বলবে কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? আরও আস্তে আস্তে ভিডিওগুলো তোমরা দেখবে, তোমাদের আরও ভালো লাগবে। বেশি বড় না, কিন্তু তোমাদের ভালোই লাগবে আর কি, ঠিক আছে? এই ভিডিও ক্লিপসগুলো আমাকে আমার দুটো বোন আছে, সুদীপ্তা আর তৃষিতা, ওরা আর কি পাঠিয়েছে ভিডিওগুলো। আর এই মালাটা না ওরাই বানিয়েছে, খুব সুন্দর, তাই পরে শ্রী নারায়ণ দেবজিকে, শ্রী বিষ্ণুকে এই পদ্মফুলের সিংহাসনের উপরে বসানো হবে। যে ঠাকুরমশাই পুজো করছেন, আবার আমি পদ্মফুলের সাজানো সিংহাসনটা দেখাচ্ছি। এই যে এই পদ্মফুলের সাজানো সিংহাসনের উপরে শ্রী নারায়ণ দেবজিকে বসিয়েছেন। আর নারায়ণ দেবজির জন্য এই যে মালা, তারপরে তুলসীর মালা, এগুলো আর কি সুদীপ্তা তৃষিতা বানিয়েছে। কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর সুদীপ্তা তৃষিতা হলো আমার দুটো বোন প্লাস ফ্রেন্ড বলতে পারো। ওরা খুবই আমাকে ভালোবাসে। যে পুরোহিত মশাই আরতি করছেন, কিছু কিছু ভিডিও ক্লিপস একটু না আগে পরে হয়ে গেছে, যদি কোনো আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আর এখানে সবাই মন্দিরের বাইরে সবাই বসে পুজো দেখছে। তারপরে পুজো যখন শেষ হয়ে যায়, তখন এই সিংহাসনের উপরে, পদ্মফুলের সিংহাসনের উপরে বসানো হয়। আর এই যে সিংহাসনের উপরে বসানো হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর এই যে নারায়ণ দেবকে শয়ন দেওয়া হয়েছে।